ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজকে এই আপনার বাবা শরীর খারাপ, আজকে ব্লাড টেস্টের জন্য যাওয়া দরকার ছিল। ডাক্তার আছে ডেট দিয়েছিল ব্লাড টেস্ট করতে হবে, যেহেতু চোখের প্রবলেম। ব্লাড টেস্ট করতে এখন বেরোবো। এখানে কালকে হসপিটালে গেছে, ওখানে সব ব্লাড টেস্ট হবে, ওখানে তো ঠিক হয়, ওখানে বাবার ট্রিটমেন্টটা হবে। এই বাবা এখন রেডি হচ্ছে, দেখতে পাচ্ছি। আর হচ্ছে আমরা এখন বেরোচ্ছি। এই এখন এই সকাল 9:30 টাইম, বাবা না খেয়ে আছে, না খেয়ে ব্লাড টেস্ট হবে। তো এখন যাচ্ছি, ব্লাড টেস্ট হবে। বন্ধু হলো মর্নিং, গুড মর্নিং সবাইকে। তো সবাই ভালো থাকো। চলো আবার যেতে যেতে আবার দেখা হবে, কথা হবে। চলো ভালো। তো গাইস, এই যে এখন আসা হয়েছে, আসার পরে আবার বাবাকে রক্ত পরীক্ষা করতে ভিতরে নিয়ে গেছি। এবার বাবা বসে আছে, স্টেশনে বসে আছে। এবার বাবা বসে ওখানে বসে রেখেছি। এবার বাবা ডক্টর ওখানে ঢুকেনি, বলে একটু বসে থাকতে। 10-10 মিনিট বসতে বলবে। তা বসে ওখানে আমাদের রক্ত পরীক্ষা করলে আমরা বেরিয়ে যাবো, যেহেতু বাবা না খেয়ে আছে। এবার রক্ত পরীক্ষাটা হলে বাবা তাহলে কিছু খেতে পারবে। তো চলো ভাই দেখিনি এই জায়গাটা। কালকে এখানেই এসেছিলাম। এখানে এটা চোখের ডিপার্টমেন্ট, এখানে শুধু চোখ অপারেশন করা হয়। আমার বাড়ি থেকে এটা প্রায় 5-6 কিলোমিটার, 5-6 কিলোমিটার দূরত্বে এটা, এই হসপিটালটা। কী করতে হবে ব্লাড পরীক্ষা, পেশেন্ট সব বসে আছে। বাবা বসে আছে, বাবা বসে থাকে, এখন বসে আছে। এখন ডাক্তারবাবু আসেনি, ডাক্তারবাবু আসলে আমাদের তো ব্লাড পরীক্ষা শুরু হবে। শুরু হলে দেখতে পাচ্ছি কত লোক বসে আছে ওখানে। বাবার ব্লাড পরীক্ষা হয়ে গেছে, বাবা ব্লাড নিয়ে হয়ে গেছে। এবার হচ্ছে বাবা নিচে বসে আছে। আমি একটু এবার কথা বলে ওই আমাদের যেখানে ম্যানেজার আছে তার সাথে কথা বলে আমি এবার নিচে যাবো। ওর জন্য আমি এখানে বসে আছি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এটা চোখের ডিপার্টমেন্ট। এখানে বসে যে কারণে আমাকে ওর 2 মিনিট বসতে বললো। একটা কারণ বন্ধু আপনাদের বলি, আমি এই যে জায়গাটা এসেছি সেই জায়গাটাই হচ্ছে আমাকে এখানে সবাই ভালো করে চেনে। যেহেতু ম্যানেজার, যেহেতু মালিক, আমাকে সবাই ভালো করে চেনে। যেহেতু আমি এখানে আগে অনেকদিন ধরে জব করেছি, তা সেই কারণে হচ্ছে এখন এখান থেকে আমি অন্য জায়গায় এখন থাকি, অন্য জায়গায় আমি জব করি ডিস্ট্রিক্ট হসপিটালে। এখানকার মালিক যে আছে, মালিক ম্যানেজার আমাকে খুব ভালো আছে, সেই সূত্রে আমি বাবাকে এখানে নিয়ে আসি। আর এখানটা খুব ভালো ট্রিটমেন্ট হয় চোখের জন্য। আর বাইরের থেকে ভালো ভালো ডাক্তার আসে, কলকাতা থেকে ভালো ভালো ডাক্তার আছে এখানে চোখের জন্য স্পেশালিস্ট। এর জন্য যোগাযোগ করে আমি এখানে বাবাকে নিয়েছি চোখ অপারেশন করাতে। যাক, বাবা চোখ অপারেশন এখানেই করাবো, এখানে করে দেখি বাবা হয়তো ভালো যাবে, আশা করি আপনাদের আশীর্বাদে যেন ভালো হয়ে যায়। আর একটা চোখ বাবা অপারেশন করা আছে, এক চোখে ছানি পড়েছে, এই জন্য বাবাকে নিয়েছি। একটু চিন্তাতে আছি, যেহেতু বাবা বয়স হয়ে গেছে, এই কারণে বাবা নিচে বসে আছে। তা আমি এখানে বসে দেখি উনি ম্যানেজারের সাথে কথা বলে, তাহলে আমি যাবো নিচে। অলমোস্ট গাইস কথা বলা হয়ে গেছে, কথা বলে আসলাম। কথা বলে বললো যে কালকে বাবাকে অ্যাডমিশন করাতে। কালকে আজকে ব্লাড পরীক্ষাটা হলো, কালকে একটার মধ্যে অ্যাডমিশন করাতে। অ্যাডমিশন করিয়ে দেখি এবার কতটা কী হয়। বাবার অপারেশনটা যে সাকসেসফুল হয়ে যায় আপনাদের আশীর্বাদে ভালোই হবে। চলো বন্ধু, এবার হচ্ছে বাড়ি যাবো। এবার বাড়ি গিয়ে বাবা কিছু খায়নি, এই জন্য বাবাকে দোকানে কিছু খাইয়ে দেবো। তো চলো এবার এবার দেখি। এই যে দেখতে পাচ্ছেন এটা হসপিটাল, বুঝতে পেরেছেন, এটা হসপিটাল। তাই এখানেই আমাদের চোখের কোনো সমস্যা হলে আমি এখানেই দেখাই। কিন্তু বাড়ি চলে এসেছি, এবার বাড়ি এসে চলে আসলাম বাড়িতে, বেশ খানিকটা দূরে। এবং আমাদের বাড়ি থেকে বাড়ি এসে এবার বাবা খাওয়া দাওয়া করবে। আর 8টা চিন্তায় যাক, কালকে আবার অ্যাডমিশন বাবার বললো যে অ্যাডমিশনটা করিয়ে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি। চোখের ব্যাপার তো, কখন কী হঠাৎ করে বয়স হয়ে গেছে, চোখের ব্যাপারটা যদি কিছু হয়ে যায়, চোখ নিয়ে সবারই একটা বিপদ, চোখে কিছু হয়ে গেলে। বাড়ি আসা হলো, এই বাড়ি ঢুকছি। দেখলাম এই যে গুড্ডু বাবা আবার সেই মিড ডে মিল দিয়েছে স্কুল থেকে, মিড ডে মিলটা খাওয়া শুরু করে দিয়েছে। এই মিড ডে মিল খাচ্ছে, আর সমস্ত ঘর পুরো একদম ছিটিয়ে রাখবে। ডিম ফিম খেয়ে খিচুড়ি, এই যে খিচুড়ি দিয়েছে, খিচুড়িটা খাবে, এরপরে বিছনায় মাখিয়ে রাখবে একদম। বলে দাও হাই, বলে দাও, বলে দাও হাই, বলে দাও টাটা করে দাও, টাটা করে দাও, গুড মর্নিং বলে দাও। ভাই ভালো থেকো, ভাই ভালো থেকো। দেখতে পাচ্ছি ও খুব জুড়ন্ত, খুব চঞ্চল, এবং সারা ঘর একদম ও পুরো যতক্ষণ থাকবে ততক্ষণ পুরো একদম সব ছিটিয়ে বেড়াবে একদম। 1 মিনিট স্থির বসে থাকবে না, আর বলবে চলো তাহলে টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো তাহলে।